টানা বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি হাবড়া থানা চত্বর। হাবড়া থানা ঢোকার একমাত্র রাস্তা হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যায় পড়তে হয় থানাতে আসা সাধারণ মানুষ ও পুলিশ কর্মীদের। সোমবার ও মঙ্গলবার সকালের বৃষ্টিতে হাবড়া থানার সামনে জলমগ্ন প্রায় হাঁটু সমান জল পেরিয়েই থানার ভেতরে ঢুকতে হচ্ছে থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু দাসের সাথে। তিনি জানান, হাবড়া শহরে একাধিক জায়গায় জল জমার খবর এসেছে। বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়ে জল সরানোর কাজ চলছে। হাবড়া থানাটা নিচু জায়গায় কিছুটা জল জমেছে, জল বের করে দেওয়া হবে। আমার আসলে এখান থেকে খুব হাঁটু জল পর্যন্ত জল ঠ্যাঙ্গা দিয়ে যেতে হয়। সাইকেল নিয়ে আসলে আমার সাইকেলে বল টল সব জলে করকর করকর আওয়াজ হয়। কতটা জল থাকে এখানে? এখানে জল হাঁটু সমান জল। এখানে বৃষ্টি হলেই জল জমে? এটা কোথায়? এটা হাবড়া থানা। হাবড়া থানায়? কি বলবেন, জলটা সরলে কি সমস্যা মিটবে? হ্যাঁ মিটবে। আমরা চাই জল সমান। থানা তো প্রশাসন আমাদের আসার যাতায়াত করা, বাজে প্রশাসন আসে, লোকজন কাজ করে, বাড়িতে লোক ঢোকে। দেখতেই তো পাচ্ছেন কতটা জল থাকে? এরকমই থাকে। সবসময় কি বৃষ্টি হলে এরকম জল জমে? হ্যাঁ। তো আপনারা কি চাচ্ছেন? আমি চাইছি শুরু অবশ্যই জলমগ্ন রয়েছে, চতুর্দিকে জলমগ্ন, না কোনো ব্যবস্থা নেই এখানে। হ্যাঁ, বাড়ির সমস্যা হচ্ছে। আমরা চাইছি খুব শীঘ্র একটা প্রতিকার হোক, সেই চাইছি আমরা, সকলে চেষ্টা চাইছি। আরও জল বাড়বে। আমি হচ্ছি আপনার অসমের মধ্যহরিয়া থেকে এসেছি। থানার ভিতরে যে জলটা, সেই জলটা আগেও ছিল এবং এখনো জল হচ্ছে। ওই জলটাকে বের করার জন্য আমরা এর আগেও স্টাফ কোয়ার্টারের ওখান দিয়ে, হসপিটালের ওখান দিয়ে আমরা বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে। কারণ বিভিন্ন নয়নজলি আজকে আটকে গেছে, তার জন্য এই প্রবলেম হচ্ছে। আমরা থানার ব্যাপারটা আমাদের নজরে আছে। আমরা চেয়ারম্যান অফিসে নেই, উনি এলে আমরা কথাবার্তা বলে আমরা দেখছি জলটাকে কিভাবে বের করা যায়।